কখনো কি এমন হয়েছে যে সোজা লাইনগুলোকে দেখতে কেমন যেন ঝাপসা বা ঢেউ খেলানো মনে হচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বলি এই অভিজ্ঞতা কিন্তু আপনার একার নয়। এটা চোখের খুব সাধারণ একটা সমস্যা, যার নাম অ্যাস্টিগমেটিজম। চলুন না আজের পেছনের সহজ বিজ্ঞানটা একটু জেনে নেওয়া যাক। এই যে সোজা দাগগুলো হঠাৎ করে বেঁকে যায় বা আবছা হয়ে যায়, এটাই কিন্তু অ্যাস্টিগম্যাটিজমের একটা বড় লক্ষণ। কিন্তু আসল প্রশ্নটা হলো, চোখের ভেতরে ঠিক কী এমন ঘটে যার জন্য আমাদের দৃষ্টিটা এমন ধাঁধার মধ্যে পড়ে যায়। চলুন আজ সেই রহস্যটাই ভেদ করা যাক। আমরা পুরো ব্যাপারটা ধাপে ধাপে বুঝব। প্রথমে জানব এই ঝাপসা দৃষ্টির কারণটা কি, এরপর দেখব চোখের আকারে কোথায় সমস্যাটা হয়, তারপর এর বিভিন্ন প্রকার ভেদ নিয়ে কথা বলবো, আর সবশেষে কিভাবে আবার পরিষ্কার দৃষ্টি ফিরে পাওয়া যায় সেই পথটাও খুঁজে বের করব। আচ্ছা, তাহলে চলুন আমাদের প্রথম অংশে যাওয়া যাক। এই যে ঝাপসা বা বিকৃত দৃষ্টি, এর আসল রহস্যটা কি? খুব সহজ করে বললে পুরো ব্যাপারটা হলো ফোকাসের গণ্ডগোল। একটা সুস্থ চোখে বাইরে থেকে আসা আলোর রশ্মি চোখের ভেতরে গিয়ে রেটিনার উপর ঠিক একটা বিন্দুতে মিলিত হয়, আর এই কারণেই আমরা সবকিছু ঝকঝকে স্পষ্ট দেখি। কিন্তু অ্যাস্টিগম্যাটিজম থাকলে ওই আলো রশ্মি একটা বিন্দুতে না এসে ছড়িয়ে যায়, একাধিক জায়গার ফোকাস হয়, আর তার ফলে দৃষ্টিটা ঝাপসা বা ঘোলাটে হয়ে যায়। এখন এই ফোকাসের সমস্যাটা কেন হয় সেটা বুঝতে হলে আমাদের একটু চোখের আকারের দিকে তাকাতে হবে, কারণ এই সমস্যার মূল কিন্তু ওই চোখের আকৃতির মধ্যেই লুকিয়ে আছে। এই তুলনাটা দেখলেই ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। একটা সুস্থ চোখের কর্নিয়া, মানে চোখের সামনের স্বচ্ছ অংশটা একটা বাস্কেটবলের মতো প্রায় নিখুঁত গোল হয়, তাই আলো এসে সোজাসুজি এক বিন্দুতে ফোকাস করে। কিন্তু অ্যাস্টিগম্যাটিজম থাকলে কর্নিয়াটা ঠিক গোল না হয়ে রাগবি বলের মতো একটু চ্যাপ্টা বা ডিম্বাকৃতি হয়ে যায়, আর এই অসম আকৃতির জন্যই আলোর রশ্মিগুলো ঠিকমতো এক জায়গায় মিলিত হতে পারে না, ছড়িয়ে পড়ে। এখন প্রশ্ন হল, কর্নিয়ার আকৃতি এমন হয় কেন? ওয়েল, বেশিরভাগ ক্ষেত্রেই এটা জন্মগত, মানে ছোটবেলা থেকেই কর্নিয়ার আকৃতিটা ওই রকম থাকে। তবে সবসময় যে তাই তা কিন্তু নয়। অনেক সময় চোখে বড় কোনো আঘাত লাগলে, কর্নিয়ার কোনো অসুখ হলে, যেমন ক্যারাটোকোনাস, অথবা চোখের কোনো অপারেশনের পরেও কিন্তু অ্যাস্টিগম্যাটিজম হতে পারে। ওকে, অ্যাস্টিগম্যাটিজম তো বুঝলাম, কিন্তু এরও আবার দুটো প্রধান ভাগ আছে। একটা হলো রেগুলার বা নিয়মিত, আর অন্যটা ইরেগুলার বা অনিয়মিত। আর এই পার্থক্যটা বোঝা খুব জরুরি, কারণ এর ওপরই চিকিৎসা নির্ভর করে। এখানে মূল পার্থক্যটা হলো প্রেডিক্টেবল বা অনুমানযোগ্য প্যাটার্নে। রেগুলার অ্যাস্টিগম্যাটিজমে কর্নিয়ার বক্রতাটা রাগবি বলের মতো অসম হলেও এর একটা নিয়ম আছে। এর দুটো প্রধান অক্ষ একে অপরের সাথে ৯০ ডিগ্রিতে থাকে, তাই সাধারণ সিলিন্ড্রিক্যাল পাওয়ারের চশমা দিয়েই এটাকে ঠিক করে ফেলা যায়। আর এটাই কিন্তু সবচেয়ে কমন। অন্যদিকে ইররেগুলার অ্যাস্টিগম্যাটিজম হয় মূলত কোনো আঘাত বা রোগের কারণে। এখানে কর্নিয়ার পৃষ্ঠটা এলোমেলো আর অমসৃণ হয়ে যায়, কোনো নির্দিষ্ট নিয়ম মানে না, তাই এর জন্য সাধারণ চশমা কাজ করে না। বিশেষ ধরনের কন্ট্যাক্ট লেন্স বা সার্জারি দরকার হয়। এবার চলুন আমরা ওই রেগুলার অ্যাস্টিগম্যাটিজমের আরও একটু গভীরে যাই, যেটা কিনা বেশিরভাগ মানুষেরই হয়ে থাকে। আলোক রশ্মি রেটিনার ঠিক কোথায় ফোকাস হচ্ছে তার উপর ভিত্তি করে একে আরও ৩টি ভাগে ভাগ করা যায়। প্রথমে আসি সিম্পল অ্যাস্টিগম্যাটিজম। ধরুন চোখের যে দুটো প্রধান অক্ষ বা মেরিডিয়ান আছে, তার মধ্যে একটা একদম পারফেক্ট, মানে সেই অক্ষ বরাবর আলো ঠিকঠাক রেটিনার ওপরেই পড়ছে। কিন্তু অন্য অক্ষটাতে সমস্যা আছে, সেটা আলোকে হয় রেটিনার সামনে নয়তো পেছনে ফেলছে। মানে একদিকে দৃষ্টি একদম ঠিক, কিন্তু অন্যদিকে ভুল। এরপর হলো কম্পাউন্ড অ্যাস্টিগম্যাটিজম। এখানে দুটো অক্ষেরই পাওয়ারের সমস্যা, মানে কোনো অক্ষই আলোকে ঠিক জায়গায় ফেলতে পারছে না। দুটো ফোকাল লাইনই হয় রেটিনার সামনে পড়ছে, যাকে আমরা মায়োপিক বলি, অথবা দুটোই রেটিনার পিছনে পড়ছে, যাকে হাইপারমেট্রোপিক বলে। এক কথায় দুটো দিকেই একই ধরনের ভুল হচ্ছে। আর সবশেষ হলো মিক্সড বা মিশ্র অ্যাস্টিগম্যাটিজম। নামটা শুনেই কিছুটা আন্দাজ করা যাচ্ছে, তাই না? এখানে আরও মজার ঘটনা ঘটে। একটা অক্ষ আলোকের রেটিনার সামনে ফোকাস করে, আর অন্য অক্ষটা আলোকের রেটিনার পেছনে ফোকাস করে। মানে একই চোখে দূরের জিনিস দেখার সমস্যা বা মায়োপিয়া এবং কাছের জিনিস দেখার সমস্যা বা হাইপারমেট্রোপিয়া দুটোই একসাথে থাকে। আচ্ছা, এই সব কঠিন কঠিন নামের পর আসল কথায় আসা যাক, চশমার প্রেসক্রিপশন।
ওখানেই তো সংখ্যা আর ডিগ্রির মধ্যে সব রহস্য লেখা থাকে। যেমন ধরুন, সিম্পল মায়োপিক অ্যাস্টিগম্যাটিজমের একটা প্রেসক্রিপশন হতে পারে এরকম: স্ফেরিক্যাল পাওয়ার নেই, শুধু সিলিন্ড্রিক্যাল -2.0, অ্যাক্সিস 180 ডিগ্রি। এর মানে হল 180 ডিগ্রি অক্ষটা একদম ঠিক আছে, কিন্তু তার ঠিক উল্টো অর্থাৎ 90 ডিগ্রি অক্ষে -2 পাওয়ারের সমস্যা। আবার ধরুন মিক্সড অ্যাস্টিগম্যাটিজমের প্রেসক্রিপশন, ওটা দেখতে একটু জটিল লাগতে পারে, যেমন স্ফেরিক্যাল +10 আর সিলিন্ড্রিক্যাল -2.0। এর মানে কি? এর মানে হল একটা অক্ষে +1 পাওয়ারের সমস্যা আছে আর অন্য অক্ষে আছে -1 পাওয়ারের সমস্যা, কারণ +1 আর -2 যোগ করলে -1 হয়। এভাবেই প্রেসক্রিপশনের সংখ্যাগুলো আসলে চোখের ভেতরের ফোকাসের একটা নিখুঁত গল্প বলে দেয়। তো এতক্ষণ ধরে আমরা সমস্যা আর তার বিভিন্ন প্রকারভেদ নিয়ে তো অনেক কথা বললাম। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে যে এর থেকে মুক্তির উপায় কি? মানে কিভাবে আবার সেই ঝকঝকে পরিষ্কার দৃষ্টিতে ফেরা যায়? সাধারণত স্বচ্ছ দৃষ্টিতে ফেরার পথটা বেশ সোজাসাপটা। প্রথম ধাপ হল অবশ্যই একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে চোখ পরীক্ষা করানো এবং সমস্যার সঠিক ধরনটা নির্ণয় করা। বেশিরভাগ মানুষের জন্য সঠিক পাওয়ারের একটা সিলিন্ড্রিক্যাল লেন্সযুক্ত চশমাই যথেষ্ট। যাদের চশমা পরতে অসুবিধে তাদের জন্য কন্ট্যাক্ট লেন্সের অপশন তো আছেই। আর যারা এই চশমা বা লেন্সের ঝঞ্ঝাট থেকে স্থায়ী মুক্তি চান তাদের জন্য এখন লেসিক বা স্মাইলের মতো আধুনিক সার্জারির বিকল্পও রয়েছে। আসলে মূল কথাটা হলো, বেশিরভাগ মানুষের জন্য, বিশেষ করে রেগুলার অ্যাস্টিগম্যাটিজমের ক্ষেত্রে, সমাধানটা কিন্তু বেশ সহজ: একটা সঠিক পাওয়ারের সিলিন্ড্রিক্যাল লেন্স দেওয়া চশমা। এই বিশেষ লেন্সটা কি করে? এটা ঠিক চোখের ওই অসম আকৃতির ক্ষতিপূরণ করে দেয়, আর বাইরে থেকে আসা আলোকে আবার সুন্দরভাবে গুছিয়ে একটা বিন্দুতে ফেলতে সাহায্য করে। ব্যাস, দৃষ্টি আবার পরিষ্কার। তাহলে শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই: আমরা পৃথিবীকে যেভাবে দেখছি সেটাই কি তার আসল রূপ, নাকি সামান্য ঝাপসা বা বিকৃত একটা দৃষ্টিকে আমরা অজান্তে স্বাভাবিক বলে মেনে নিয়েছি? এর উত্তরটা কিন্তু খুব কঠিন নয়, লুকিয়ে আছে একটা সাধারণ চোখ পরীক্ষার মধ্যেই। কে জানে, হয়তো পৃথিবীকে আরও স্বচ্ছ, আরও ঝকঝকে করে দেখার এক নতুন আনন্দ আপনার জন্য অপেক্ষা করছে।